পৃথিবীর দিকে তাকান, যারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, তারা কিন্তু অধিকাংশরাই আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন। অধিকাংশ আল্লাহর ওলিরা মার কারণে ওলি হয়েছে, বাবার কারণে ওলি হয়েছে। কেননা তাদের মা বাবা ভালো ছিল, সন্তানাদিও ভালো হয়েছে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি। ঠিক কিনা? মা হবে পরিমণি মার্কা আর বাবা হবে হিরো আলম মার্কা। ওই ঘর থেকে সন্তানাদি কখনো ভালো হবে না, ওইটা গাঁজাখুর হবে, ওইটা মদখুর হবে, ওইটাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঠিক কিনা? আগে নিজে ভালো হতে হবে, তারপরে আমার সন্তানকে দিনদার বানাতে হবে। আর দিনদার হওয়ার সবচেয়ে বড় মার্কাজ বর্তমান পৃথিবীর মধ্যে কওমি মাদ্রাসার চেয়ে বড় কোনো দিনদার হওয়ার কোনো মার্কাজ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসাগুলোই হলো আপনার সন্তানকে দিনদার বানানোর সবচেয়ে বড় মার্কাজ। আপনার সন্তানকে কিভাবে দিনদার হতে হবে এই প্র্যাকটিস একমাত্র এই কওমি মাদ্রাসায় দেওয়া হয়, অন্য কোথাও নেই। চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা উলামায়ে কেরাম এটা বলতে পারবো কিভাবে দিনদার হবে। আর এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আপনাকে, বাবাকে। আপনার সন্তানকে সবচেয়ে দিনদার বানাতে হলে আপনার মাকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। হযরত বাইজিদ বুস্তামি ওনার জীবনী আমরা সবাই অনেকে জানি, আমি জীবনী বলবো না। উনি যে এত বড় বুজুর্গ হয়েছে, এত বড় আল্লাহর ওলি হয়েছে, খোঁজ নিয়ে দেখেন তার পিছনে বড় অবদান হলো ওনার মা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টকালে তার মা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে এসেছে। হুজুরকে বলে এসেছে, হুজুর আমার সন্তানটাকে দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিলাম, দ্বীনের খেদমতের জন্য কুরবানি করে দিলাম। আমার ছেলেটাকে আপনি হাফেজ বানাবেন কোরআনের, আমার ছেলেটাকে আপনি আলেম বানাবেন। ছেলেকে বলতেছে, বাবারে আমি মা তোকে কুরবানি করে দিলাম, আমার মার মনটাকে আমি পাষাণ করে দিলাম, তোর মোহাব্বত আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। বাবা হাফেজ না হয়ে, আলেম না হয়ে তুই কিন্তু বাড়িতে যেতে পারবি না। বর্তমানে আমরাও তো মাদ্রাসায় পড়াই, অধিকাংশ ছাত্রগুলো নষ্ট হয়, মা বাবা তাদেরকে আদর না বেশি আদর দিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা আমার কথায় কষ্ট নেবেন না, আমি বাস্তবতা অনুযায়ী বলতেছি। অধিকাংশ মাদ্রাসার ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, নষ্ট হয় মা বাবার বেশি আদরের কারণে। সন্তানাদিকে আদরও করতে হবে, শাসনও করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে তার মা মাদ্রাসায় রেখে যাচ্ছে আর বলে যাচ্ছে হুজুরকে, হুজুর আলেম না বানিয়ে কোনো ছুটি নাই। আর আমরা সপ্তাহ 20 বার একটা না যাইতে আরেকটা বুধবার আসতে হুজুরের কাছে ফোন দিয়ে বিরক্ত করে, হুজুর ছেলেটাকে পাঠায়া দেন, মেহমান আসবে, অমুক জায়গা থেকে সে আসবে, পাঠায়া দেন। তার মা 1 সপ্তাহ ধরে দেখে না। এই আদর অতি আদর করতে গিয়ে ছেলেদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিই। জুড়ে বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যেতে চায়, উস্তাদ ছুটি দেয় না। এক পর্যায়ে উস্তাদ একটা সময় নির্ধারণ করলো, এই সময়ের মধ্যে যদি তুমি কোরআন মুখস্থ করতে পারো 20 পারা, তাহলে তোমার ছুটি আছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের আগে কোরআন মুখস্থ 20 পারা না, পুরা কোরআন হেফজ করে ফেললো। এবার ছুটি নিয়ে উস্তাদের কাছ থেকে বাড়িতে গিয়েছে। মা দূর থেকে যখন দেখলো বাইজিদ মাদ্রাসা থেকে বাড়ির দিকে আসতেছে, মা তার ভালোবাসাকে কোরবানি করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। হযরতে বাইজিদ বাহিরে এসে ডাকে, মা মা দরজা খোলো, অনেক দিন হলো তোমাকে দেখি না মা, তোমার ছেলে কোরআনের হাফেজ হয়ে বাড়িতে এসেছে। হযরতে বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে বলতেছে, না না, আমি তো শুধু কোরআনের হাফেজ হয়ে বাড়িতে আসার জন্য বলিনি বাবারে, আমি তো আল্লাহর জন্য, দ্বীনের জন্য তোমাকে উৎসর্গ করে দিয়েছি। তুমি আলেম না হয়ে কেন আসলে? আলেম হয়ে তারপরে বাড়িতে আসবে, এর আগে আমি মা তোমার চেহারা দেখতে চাই না। হযরতে বাইজিদ বাড়ি থেকে আবার চলে গেল। পড়ালেখা শেষ করে আলেম হয়ে যখন ওনাকে দিস্তারে ফজিলত দেওয়া হবে, আগের দিন রাত্রে তার উস্তাদ স্বপ্ন দেখে রাসূলুল্লাহ বলতেছে তার উস্তাদকে, বাইজিদকে শুধুমাত্র দিস্তারে ফজিলত দিবে, পাগড়ি দিয়ে সম্মানিত করবে তাই না, বরং তাকে মারিফাতের শ্রেষ্ঠত্ব, তাকে বড় আল্লাহর ওলির গুণাবলী দিয়ে তাকে পাগড়ি পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামির ব্যাপারে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? ফেরেশতাদের কাতারে জিবরাইলের মর্যাদা যেমন, ওলি আউলিয়াদের কাতারে বাইজিদ বুস্তামির মর্যাদা তেমন। আর হযরতে বাইজিদ বুস্তামি বড় আলেম হয়েছে, বড় আল্লাহর ওলি হয়েছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান তার মার। জুড়ে বলেন ঠিক কিনা? ইমাম বুখারীর জীবনী পড়েন, তার মার সবচেয়ে বড় অবদান।
এরকম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তার মার সবচেয়ে বড় অবদান, উনি বড় ওলি হওয়ার পিছনে। আমাদের সন্তানাদি যদি আমরা দিনদার বানাতে চাই, পরহেজগার বানাতে চাই, যদি আমাদের সন্তানাদিকে আমরা সম্মানিত করতে চাই পৃথিবীর জমিনের মধ্যে, তাহলে আমাদেরকে আগে ঠিক হওয়া লাগবে এবং সন্তানাদিকে সেভাবে মানুষ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা?